পিএসএল থেকে ঢাকা হয়ে সিলেট, পাকিস্তানি ব্যাটারদের সামনে বড় আতঙ্ক যেন নাহিদ রানা। প্রথম টেস্টে বাজিমাতের পর সিলেট টেস্টের প্রথম ইনিংসে শিকার করেছেন 3 উইকেট। ইনজুরি থেকে কাটিয়ে ফিরে ছন্দে থাকা বাবর আজমকেও বানিয়েছেন নিজের শিকার। মাত্র 39 বলের মোকাবেলায় টেস্টে তৃতীয়বারের মতো বাবরকে ফেরান রানা। এই তো দিন কয়েক আগেই পাকিস্তানি ব্যাটারদের পিএসএল এর মঞ্চে নাকানি চুবানি খাইয়েছিলেন নাহিদ রানা। সেই ধারাবাহিকতাই অব্যাহত রেখেছিলেন ঢাকা টেস্টে জাতীয় দলের জার্সিতেও। গতির ঝড় আর বিধ্বংসী বাউন্সারে একের পর এক উইকেট শিকারে নাকাল করেছেন পাকিস্তানি ব্যাটারদের। নাহিদ রানা নামক সেই ভয়ঙ্কর অস্ত্রের উত্তর খুঁজতে দ্বিতীয় টেস্টের একাদশে পাকিস্তানের সবচেয়ে অভিজ্ঞ তারকা বাবর আজম। কেমন হবে এই দুইয়ের মাঠের লড়াই, সেটাই ছিল দেখার অপেক্ষা। তবে সেই লড়াইয়ে জয়টা যে হয়েছে নাহিদ রানার। আগের টেস্টের মতোই তাসকিন জাদুতে প্রতিপক্ষের ভাঙন শুরু। বিপর্যয়ের মুখে যখন সেঞ্চুরির পথে বাবর আজম, তখনই লাক্কাতুরার বুকে নাহিদ রানার আঘাতে ক্যাচ দিয়ে ফেরেন বাবর। 2024 সালে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ইনিংসে 4 উইকেট নিয়ে বাংলাদেশকে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন রানা। সেখানেও ধরাশায়ী করেছিলেন বাবর আজমকে। সব মিলে সাদা পোশাকে মাত্র 39 বল খরচায় বাবরকে 3 বার নিজের শিকার বানিয়েছে এই গতি তারকা। বাবরের পর রিজওয়ান ও শেষ উইকেটে খুররাম শেহজাদকে ফিরিয়ে নামের পাশে এই ইনিংসে যোগ করেন 3 উইকেট। তাসকিনের সাথে নাহিদ রানার ধারাবাহিকতায় সিলেট টেস্টও এখন জয়ের রঙিন স্বপ্ন টাইগারদের। রাওয়ালপিন্ডি থেকে ঢাকা হয়ে সিলেট, নাহিদ রানার গতির ঝড়ে বাংলাদেশের পেস ব্যাটারির চার্জটা যেন ক্রমেই বাড়ছে। টানা 3 টেস্ট জয়ের পর ঘরের মাঠে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের হাতছানি টাইগারদের সামনে। ঢাকার মতো কি সিলেট টেস্টেও জয়ের গল্পটা লিখতে পারবেন নাহিদ রানা? হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।